দাবি বুঝছেন? 52 দফা দাবি, 52 দফা দাবি। শোনো ভাই, হালার পুত কেমনে গাড়ি চালাই রে? এ হমন্দি হালার পুত কেমনে গাড়ি চালায়? কয়দিন হলো গাড়ি চালাও মিয়া? হ্যাঁ নাকি কইছিলাম ওটা দাঁড়াইতো আমি মিয়া আপনারা কইছি গাড়িটা চলো নিয়ে আসো। আরে হ্যাঁ নিশালা গাড়ি চালায় কিছু বুঝিলে গা। হ্যাঁ কেমন থেকে কয় টাকা ভাড়া দেওয়া লাগবো? ঈদ মার্কেট তো সামনে কয় টাকা দেওয়া লাগবো? আমার লাগে তো 1000 টাকা ভাই ঈদ মার্কেট গরিব মানুষ আসনি তুমি বড় লোক মানুষ ভাই দাও কয় টাকা দিবে দাও ভাই সেটা তো অবশ্য ঠিক কথা বলছেন আপনি। আপনার তো দেওয়া লাগবে কিছু। আচ্ছা গরিব না হলে 500 টাকা দেওয়া লাগে, 5 টাকা ফুটে দিলেন কি গরিব মানুষের দিকে তোমার না দেখেন দেখতে না ভালো থাকে না গেলাম। আমার কিছুই মনে নাই কা, এই জন্য হুদাই আপনার টাকা দিয়ে খালি গিয়ে দিছি ফাল বাড়ি। বিয়েটা কি ঠিক হচ্ছে না ঠিক হবে বিয়ে ঠিক হয় না তবে আমাকে বিয়ে করিয়ে ছাড়বো না, বিয়ে তো করা লাগবো কি রে ভাই? সর্বদেশ থেকে আমি কাম করি ঢাকায়, কিন্তু আব্বা হালার পিছনে কই ঈদ গেল, মাস খেয়ে ঈদ গেল, বুয়াকরা ঈদ আসলো, এবারকার বিয়েটা করাই লাগবে। আব্বা যে আমার কোনো দুঃখ বোঝে না, সেটা তো আমি কিছু বুঝি না। এখন যাই ছোট ভাই ভাওটাও করে নিয়ে আব্বা কোয়া রাখবে, তাওটাও মারিয়ে বিয়ে করা নাকি, তাছাড়া হবা নাই। ভাই আসার কথা সেই সকালবেলা গাড়ি চড়ছে, এখনো আসলো না, এটা কোনো কথা হইল? বললাম যে তুই এসি গাড়ি চড়ি আয়, এসি গাড়ি চড়ি আয়, অত বিয়ের গাড়া উঠছে কিবেন গাড়ি চললো সেটাই তো চিন্তা করতেছি। আসার কথা সেই ঘড়ি দেখতেছি কখন থাকি, ওই বলে আসছে খালি কয় 10 মিনিট করতে করতে 3 ঘন্টা হয়ে গেল দাঁড়ায় আসুন মই, আর একটা আসার কথা না, এটা কোনো কথা হইতা? বেলা বাজলো 5টা, আর কোনো খোঁজ খবরে নাই। এ ভাই তুই আমার বাড়ির রাস্তা ভুলে গেছিস? বিয়ের ফেরাতে মোর কেন কিছু মনে নাই কে? তোর বিয়ের গেরাতে তুই বাড়ির রাস্তা ভুলে গেছিস, তুই এত বিয়ের গেরা হচ্ছে তোর? আরে পাগলা তোকে করাবো আমরা, তোর বিয়ে করাবো, চিন্তা করছিস? চেংড়ি দেখছি, ঠিক আছে চেংড়ি দেখছি, ঘটক আসতিছে, আজকে তোকে নিয়ে চেংড়ির বাড়ি যাবো, যদি ঠিকঠাক হয় আজকে তোকে দিয়ে বিয়ে পরে নিয়ে আসবো। তোর বিয়ের গেরা এখন তাও থামা, এখন ভালোই বাড়ি চলে এলে রাস্তা চললে দেখাইছে তোর এই যে পাগলা মতো তোর বিয়ে বছর আটকে আছে তোর বিয়ে খান, তোর আজকে যেমন হোক তোর বিয়ে খান দাম, তোর জন্য মোর বিয়ে মোর গার্লফ্রেন্ড মোক 3 বছর আগে দিছে যে তুমি বাড়িতে তোর জন্য মুই বাড়ি করবা দিছ না, কিন্তু সেটা জানি তোর বিয়ে কেন দিছে না? 4 বছর 5 বছর থাকি মুই ঢাকা থাকো, তোর তুমি ফোন দিয়ে কম যে বাড়িতে না আব্বা কানা ফোন দিয়ে কইছ, আব্বা কানা ফোন দিয়ে কইছ, তুই তো মোর কথা কানত লইছ না। এ পাগলা আব্বাক তো রাজি করাইছম, সেই কথা কই না, আব্বাক রাজি কত বুঝ দিয়ে রাজি করা নির্বত, তার তো তোর বিয়ে কেন হতিছে না? তুই হলে প্রেম করিস হলে চেংড়ির সাথে, তুই বড় ভাই দুঃখ বুঝিস না, তোর বিয়ে হয় মোর তো মনে কাছে নাই মোর আর কিছু। এবার আমি যে বিয়ে ছাড়া তা তো তোর চিন্তা নাই, আমার যে মাইয়া মানুষ এই যদি বিয়ে যদি না করায় তাহলে মনে কর বাচ্চি থাকবে না, মানে বাচ্চি উঠে হয়ে যায় বিয়ে পাগলা হয়েছে বুঝে আমার ঘরে মান সম্মান গুলো বুঝি সত্যি শেষ হয়, এটা করিস না তো আর ভালো মাথায় খেলতিস না, তুই এলে পাগলামো করিস না, তা ফির কান্দিস। বিয়ে পাগলা চ্যাংরা তুই, আগে জানি না যদি এত বিয়ে পাগলা হচ্ছিস। ঢাকাত গেছে কলার গাছ গুলি কলার গাছ কেন বড় হয়েছে রে, এলে কি বাজারত বেছেন না তোরা? কলা বেশি কাট দিবু তা তো বেশি হালকা পাতলা শ্বশুর শরীর ক্লিয়ার নাগলে হয়, বিয়ে তো করবো। আকাশে তুমি তারাও দেখো না, আকাশ ভরা তারা, আবার ছোট ভাই বিয়ে দেখছে তার বোঝায় গোয়া মারা তারা, আমরা বিয়ে আর কি করি গোয়া মারা তারা, এটা না এলে মানছি শুনলে বদনাম করবে, বিয়েও দিবে না, কথা বিয়ে বলি তুই মুখ দিয়ে তো না এলে বলে মহিনে